আশিকুর রহমান ভাবশিকটা পুলট কালাই থেকে। আমার প্রশ্ন, বর্তমানে পৃথিবীতে প্রেম নামের যে হারাম কাজ চলছে, এই হারাম কাজ থেকে বর্তমানে যুব সমাজকে বাঁচানোর উপায় কিভাবে নিজের প্রবৃত্তির প্রতি জিহাদ করবো এই ব্যাপারে একটু বলবেন। প্রেম তো খারাপ জিনিস না বাবা, প্রেম ভালো জিনিস। প্রেম মানে মহব্বত, আরবি শব্দ মহব্বত, মহব্বত দিয়ে মহব্বত, মহব্বত দিয়ে মসজিদ, মহব্বত দিয়ে মাদ্রাসা, মহব্বত দিয়ে কি কতক্ষণ মদিনা মক্কা, মহব্বত দিয়েই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী প্রেম করুন, আল্লাহ প্রেম করুন, ওলি প্রেম করুন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের প্রেম করুন। প্রেম মানে ভালো জিনিস। তবে বিবাহের পূর্বে পরনারী পরপুরুষের সাথে যে প্রেম, এই প্রেম নিষিদ্ধ, হারাম। নিষিদ্ধ কি হারাম। এখান থেকে বাঁচার উপায় হচ্ছে পরনারী পরপুরুষের সাথে ফেসবুক স্ট্যাটাস দিবেন না, তার সাথে গল্প করবেন না, তার সোবতে যাবেন না, তাকে সোবতে নেবেন না, বাস এসপার ওসপার। বিবাহ কথা মন চাইছে, একটা মেয়েকে পছন্দ হয়েছে, হতেই পারে, আব্বা আম্মাকে প্রস্তাব দিন, আব্বা আম্মার মাধ্যমে তার আব্বা আম্মাকে প্রস্তাব দিন, বিবাহ করে ফেলুন। তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য নবী সুন্নাহ হিসেবে ছুটে প্রেম করুন, কোনো সমস্যা নেই। আফটার ম্যারেজ যত প্রেম করবেন জান্নাতি প্রেম হবে। বিফোর ম্যারেজ, বিবাহের পূর্বে যত প্রেম করবেন জাহান্নামী প্রেম হবে, এটা জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। বেশি করে ওলিদের সোহবতে আসুন, নামাজ রোজা হজ যাকাত আদায় করুন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মেনে নিন, দরুদ শরীফ পড়ুন, আল্লাহর সন্তুষ্ট হয়ে থাকুন। ওগুলা দুই নম্বরই চিন্তা মাথায় থাকবে না। আল্লাহকে যে পেয়েছে তার জন্য মেয়ের অভাব আছে, আর আল্লাহকে যে পায়নি সে খুঁজে খাজে মেয়ে চাইবে, মেয়েও চাইবে। কথা কোন নাকি সারাদিন মেয়ে পিছে ঘুরবে। মেয়ে সহ দুনিয়ার সকল সম্পদ ছায়ার মতো, খেয়াল রাখবেন। পিছে দৌড়াবেন, ছায়াও দৌড়াবেন। আপনার ছায়া যদি দৌড় দেন, ছায়ার দিকে দৌড়ান, ছায়া কি থাকবে না দৌড়াবে? ছায়া দৌড়াচ্ছেন, ছায়াও দৌড়াচ্ছে। ছায়ার পিছে যেতে যেতে ছায়া এক জায়গায় নাই, কোথায় নাই, যেখানে অন্ধকার। ঠিক আছে না? আর ছায়া বাদ দিয়ে ছায়ার বিপরীত দিকে দৌড়ান, মানে আলো যেদিকে সেদিকে বিপরীত দিকে ছায়া। আলোর দিকে দৌড়ান, ছায়া আপনার পিছে দৌড়াতে দৌড়াতে ও আলো হয়ে যাবে। মহিলার পিছে দৌড়াতে হবে কেন? আপনি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকেন, দেখেন আপনার মুখ যে মহিলা দরকার তার চাইতে 100% আরো সুন্দর মহিলা আপনার তার বাপেরা তার আপনার পিছে দৌড়াবে। আমার বেটি বিয়া দেয়, ও ওই ছেলেটা খুব ভালো। আল্লাহর কুদরতি এলকা হয়ে যাবে। কাকে বিবাহ দিলে সে মঙ্গলজনক হবে, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, আখিরাতে একসাথে তার ওই মেয়েটির সাথে জান্নাতি হবে, এটা মালিক ভালো জানে। সুতরাং ইচ্ছা মতো কিছু করা যাবে না। প্রবৃত্তির দাসত্ব করলে সে জাহান্নামী হবে।